নাদিম ভাই ভিতরে নাই, ভিতরে নাই। চলো আমরা সামনে থেকে মোবাইল ভাই আপনি পিছিয়ে চলো
আমাদের সভাপতি স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন। আমরা 1 মিনিট করে শুভেচ্ছা বক্তব্য দিবেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ছাত্র দলের শরীফুল ইসলাম তুহিন শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আজকের এই সমাবেশে সমালোচনা করছেন আজকের এই সমাবেশে সঞ্চালনা করছেন মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব চট্টগ্রাম মহানগর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে প্রধান অতিথি হিসাবে বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। উপস্থিত ভাইরা, আপনারা আমার সালাম দিবেন। এখানে বক্তব্য রাখবো না, শুধু একটি কথাই বলবো, তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা দেশ নায়ক জনাব তারেক রহমান আগামী দিনে যে আন্দোলন সংগ্রামে ডাক দিবেন, সেই আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আজিব, সবাইকে সালাম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্য জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাইফুল আলমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ ভাইরা, এখানে আজকে যে আহ্বায়ক কমিটির যে আনন্দ মিছিল করেছে তাই প্রথমত সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ ভাইরা, ঐক্যের কোনো বিকল্প নেই। আপনারা সকলে নতুন কমিটির সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে। প্রিয় নেতৃবৃন্দ ভাইরা, আজকে গেলে আপনারা সকলে শপথ করুন এই নতুন কমিটির সাথে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সকল আন্দোলনে দেশ নেত্রীর মুক্তির আন্দোলনে চাপিয়ে পড়বেন। নেতৃবৃন্দ ভাইরা, আমাদের যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন, তাই বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বেলায়েত হোসেন ভুল্লু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, বিএনপি নেতা শাহদুল্লাহ, সাবেক সফল ছাত্র নেতা নাজিউর রহমানকে দিয়ে যে একটি কমিটি আমাদেরকে উপহার দিয়েছেন, সেই জন্য আমরা প্রিয় নেতা তারেক রহমানকে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বিএনপি করি, শহীদ জিয়ার আদর্শের আমরা সৈনিক। আমাদের আদর্শের জনগণের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের মাতা খালেদা জিয়া আজকে বিপদগামী, তাকে দিলে দিলে মেরে ফেলা হচ্ছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমরা শুধু চিনি এই তিনজনকে, আমরা চিনি যে তিনজনকে। এই তিনজন যে সিদ্ধান্ত দিবে, প্রিয় নেতা তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা আমার, আমরা আশা করি বর্তমান যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে চট্টগ্রামে খুলিয়াছিনার পতন হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জনাব রাশেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম নগরে নবনির্বাচিত আহ্বায়ক আমাদের উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বীর চট্টগ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার মীর হেলাল এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক সাবেক ছাত্র নেতা বিএনপি চট্টগ্রাম নগরী নবনির্বাচিত সদস্য সচিব নাজিবুর রহমান সহ বিএনপি নেতৃবৃন্দ ও আমার সতীর্থ ভাইরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে হচ্ছে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। এ বন্ধুরা, আজকে বক্তব্য নয়, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিরক্তির কোনো অবকাশ নেই। তারেক রহমান বলেছেন, যদি তুমি ভয় পাও
তবে তুমি শেষ। যদি তুমি রুখে দাঁড়াও আমরা আগামী দিনে রাজপথে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমাদের গণতন্ত্রের মা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জননেতা নাজিবুর রহমান। এটা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম। সভাপতিত্ব করছে সাহেব মোহাম্মদ সাহেব। সুতরাং ও পরবর্তী দিবে এরশাদ ভাইয়ের আগে আমাদের বীর হেলালের আগে বক্তব্য। আমি শুধুমাত্র বক্তব্য দিব না, আমাদের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। অ্যাডভোকেট আব্দুল সত্তার, শহীদ আজমউদ্দিন, এসকে খোদা তোতন, তারপর আমাদের আগের কমিটির অনেক নেতৃবৃন্দ আছেন। সাবেক আহ্বায়ক কাজী বেলা। নাম বলতে গেলে এখন অনেকের বলতে হবে, নাম বলতে গেলে অনেকের বলতে হবে, আবার ভুল হতে পারে, এই জন্য আবার অনেকের মনে কষ্ট পেতে পারে। এই জন্য আপাতত আমি সবার নাম বললাম না। আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই, আমরা যারা দায়িত্ব, আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছেন, যিনি দায়িত্ব দিয়েছেন জনাব তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব দিয়েছেন। আমাদের ইমানি দায়িত্ব হলো উনি আমাদেরকে যে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাস যেন আমরা ভঙ্গ না করি, সেটাই আমাদের আজকের অঙ্গীকার। আমাদের অঙ্গীকার হলো আমরা সংগঠনকে সবাইকে নিয়ে ঢেলে সাজাবো। আমাদের অঙ্গীকার হলো একটি সুসংগঠিত বিএনপি প্রতিষ্ঠা করে স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে নিশ্চিত করা। এর বাইরে আমাদের আর কোনো লক্ষ্য নেই। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে অনুরোধ করবো, আজকে থেকে প্রকাশ্যে বলছি, এরশাদুল্লাহ এবং আমার নামে কোনো স্লোগান আপনারা ভবিষ্যতে দিবেন না, আজকেও দিবেন না। কোন ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না। যদি স্লোগান দিতে হয় আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে দিতে হবে। স্লোগান দিতে হলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নামে দিতে হবে। যদি স্লোগান দিতে হয় তাহলে দেশনায়ক তারেক রহমান, তারুণ্যের প্রতীক তারেক রহমানের নামে দিতে হবে। কোন নেতার নামে স্লোগান হবে না, কোন নেতার নামে কোন ফেস্টুন হবে না। আজকে থেকে এটা হলো চট্টগ্রাম মহানগর বিএনপি নীতিগত সিদ্ধান্ত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, ধন্যবাদ জানাচ্ছে চট্টগ্রাম নগর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব সাবেক ছাত্র দলের সকল সভাপতি জননেতা নাজিবুর রহমান ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত আহ্বায়ক জননন্দিত জননেতা এরশাদুল্লাহ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে সংগ্রামী বন্ধুরা। উপস্থিত
আছেন আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা বিএনপির সহসাংগঠনিক কেন্দ্রীয় মহাসচিব সম্পাদক জনাব মোবাইলটা নামান মানে যমুনা টিভি দেখতে দেখাতে পারতেছে না আমাদের কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য দলের বিশেষ করে আমাদের অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ এখানে আমাদের মধ্যে অনেক সিনিয়র নেতা আছে যারা গত বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আমি সকলের নাম বলা আমার পক্ষে এখন সম্ভব না, যেহেতু সময়ের ব্যাপার। আমি সকলকে বিশেষ করে আজকে যে আমরা প্রথমেই আমরা যে দায়িত্ব পালন করেছি, আমাদের দেশের মধ্যে বেগম খালেদা অসুস্থ, উনি অসুস্থ থাকার কারণে আমরা একটা রোগ মুক্তির জন্য আজকে জামিতুল ফালাহ মসজিদে আমরা ওনার জন্য রোগ মুক্তির জন্য আমরা মিলাদ মাহফিল করেছি, দোয়া মাহফিল করেছি। এই দোয়া মাহফিলে যারা আমরা অংশগ্রহণ করেছেন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, অংশগ্রহণের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা আমাদের সহসাংগঠনিক সমিতি আহমেদ সাহেবকে, তিনি ঢাকা থেকে এসেছেন শুধু এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে এই অফিস হচ্ছে আমাদের কোনো ব্যক্তিগত অফিস নয়, এটা হচ্ছে বিএনপির অফিস, এটা আপনাদের অফিস। আপনারা সবসময় এখানে আসবেন, এই বিএনপি অফিসে আপনাদের আনাগোনা, আপনাদের বিচরণ সবসময় থাকবো, আমরা আপনাদের সহযোগিতা করবো। একজন আমাদের মহান নেতা তারেক রহমান সাহেব একদিন চেয়ারম্যান আমাদের দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি আপনাদেরকে সেবা করার জন্য, বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবো। আমরা আজকে একটা অঙ্গীকার করতে চাই, আমাদের অঙ্গীকার হবে আমরা দল মত সবাইকে নিয়ে এই দল গঠন করব। এখানে যে সিনিয়র জুনিয়র যারা আছেন সবাইকে নিয়ে, যারা এই দলের সাথে সম্পৃক্ত, আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন, কেস খেয়েছেন, জেলে ছিলেন, সবাইকে সম্পৃক্ত করে আমরা এই দলকে সুসংগঠিত করব এবং এই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমি আর বিশেষ বক্তব্য না রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি আমাদের বিশেষ করে আজকে আমাদের এই বিএনপির অফিসে আপনারা যে সকল মিছিল সহকারে এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, অঙ্গ সংগঠন জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের নবনির্বাচিত আহ্বায়ক জননন্দিত জননেতা আরশাদুল্লাহ ভাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে প্রধান অতিথির নেতৃত্বে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ শিক্ষার্থী যুব দল চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক, যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ সাহেবকে আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন থানার সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, কৃষক দল, শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ যত অঙ্গ সংগঠন আছে সবার আজকের যে আমাদের নেতৃবৃন্দরা, বন্ধুরা, আমাদের বক্তব্য একটাই। আমরা মনে করি দেশ নায়ক আমাদের অভিভাবক তারেক রহমান যেই সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের 43টা ওয়ার্ড, 15টা থানার অভিভাবক করার জন্য তিনাদের হাতে আজকে পতাকা তুলে দিয়েছেন। অঙ্গ সংগঠন সহ মুরব্বী দলের
সব বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাইকে সমন্বয়ের মধ্য দিয়ে যতই আমি ওনাদেরকে বলবো আজকে সভাপতির বক্তব্যে যার সাথে যতই বিভক্তি মতবিরোধ থাকুক না কেন আপনারা অভিভাবক হিসেবে সবাইকে একসাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবেন, সেটাই হচ্ছে আপনাদের নেতৃত্বের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আজকে মা, আমাদের গণতন্ত্রের মা। আজকে বাংলাদেশ, যিনি অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ থাকে, যিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে, যিনি হাসলে বাংলাদেশ হাসে, ইনার মুক্তি ওনারা দুইজন কিভাবে আমাদের এবং আমাদের যিনি স্থায়ী কমিটির সদস্য আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, আজকে আমাদের আব্দুল্লাহ আলমান আছেন, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন আছেন এবং সাবেক সভাপতি ডাক্তার সাদাত আছেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর আছেন, যারা যারা আছেন সবাইকে নিয়ে সমন্বয়ের মাত্র দিয়ে এই দেশে দেশ নায়ক তারা আমাকে ফিরিয়ে আনবে, মা ও মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত করবে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ। সংগ্রামী বন্ধুরা, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগরী কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ আলমগীর এবং সাধারণ সম্পাদক কামাল পাশা নিজামী। সংগ্রামী বন্ধুরা আমার, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী চট্টগ্রামের বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের কৃষি সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত নবগঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির সংবর্ধনা সভা এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই তাৎক্ষণিক সমাবেশের সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর যুব দলের সফল সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় যুব দলের বিভাগীয় সহসভাপতি মোহাম্মদ শাহেদ উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত আহ্বায়ক জননেতা জনাব এরশাদুল্লাহ উপস্থিত আছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব সাবেক ছাত্র দলের নগর সভাপতি জনাব নাজিবুর রহমান সহ চট্টগ্রাম মহানগর যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক বেলাত হোসেন বুলু, ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলম, সভাপতি সাধারণ সদস্য সচিব শরীফ ইসলাম তুহিন সহ মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ সহ থানার সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সহ উপস্থিত বিএনপি যুব দল এবং ছাত্র দল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, কৃষক দল নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতা দীর্ঘায়িত করবো না, একটি কথা খুব ভালো লেগেছে। আজকে থেকে চট্টগ্রাম মহানগর বিএনপি যাত্রা হোক ব্যক্তির নয়, দলের বাংলাদেশ। এই দলে আমাদের সাথে আছেন চট্টগ্রামের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আলমান। আমাদের সাথে আছেন সাবেক সভাপতি ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন। আমাদের সাথে আছেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার সাদাত আছেন। আমাদের সাথে থাকবেন বিএনপি সাবেক সদস্য সচিব জনাব আবুল হাশেম বক্কর সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী বিএনপি উপহার চাই নগর বিএনপি। নগর বিএনপি দায়িত্ব পালন করবে, সকল অঙ্গ সংগঠনকে সঠিক পথে পরিচালিত করবে এবং তাদেরকে সাহায্য করবে। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান
আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিএনপিতে শুধু তারেক রহমানের নির্দেশে উনি যেভাবে নির্দেশনা দিবে সংগঠন ঠিক সেইভাবে পরিচালিত হবে। আমরা চাই ঐক্যবদ্ধ এরকম মাইক নেই তো আমরা চাই এই নগর বিএনপির নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনের সহযোগিতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন যেন সেই রূপ ধারণ করে যেই রূপের প্রভাবে হাসিনা মস্তক ছাড়তে বাধ্য হয়েছে। আবারও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই, একটি যুগোপযোগী সিদ্ধান্ত দিয়েছেন এবং সংগঠনকে শক্তিশালী করার আরো শক্তিশালী করার গতিশীল করার চেষ্টা করেছেন। ইনশাল্লাহ আপনারা সবাই মিলে ওনাদেরকে সহযোগিতা করবেন। আমার বিশ্বাস আপনারা সবাই সফল হবেন। আজকে এখানে এসে শুনছি বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া।